হওয়ার পরে কোনো শরীর পাবে না, আর আমার রূপ ধরতেও পারবে না, তাই বারবার তোমার সামনে ও ফারজানা রূপ নিয়ে আসবে। ছায়ার জন্ম হওয়ার আগে শর্ত ছিল একটাই, যে ও হবে অশুভ শক্তি। প্রতিটি মানুষ বা জিনের একটা শুভ শক্তি ও একটা অশুভ শক্তি থাকে। আমার শুভ শক্তি আমার কাছে রয়ে গেছে, আর অশুভ শক্তি ছায়ার ভেতরে চলে গেছে। ছায়া ঠিক খুঁজে পেল ফারজানাকে। মানুষের ঘরে বড় হচ্ছে সে, তাও অনাদর অবহেলায়। ছায়া আমাদের বলেনি সেটা, ও চোখ দিল আমার দিকে। তাই ফারজানার পেটে জাদু শক্তির মাধ্যমে অশুভ শক্তির একটা বাচ্চা দিয়ে টেনে আনলো এই বাড়িতে আমার ভালোবাসাটা শেষ করার জন্য। আমার ভালোবাসা ঠিকই শেষ হয়ে গেল। আমি আমার বোনের সংসার ভাঙতে পারবো না। তুমি ফারজানাকে মেনে নাও, এই পবিত্র বিশ্বাস করো তুমি। ও কারোর সাথে কোন রকমের পরকীয়া করেনি। আয়ান রাগান্বিত হয়ে যায়। আয়ানকে উদ্দেশ্য করে বলল, তোমার মধ্যে অশুভ শক্তি নেই, কিন্তু আমার মধ্যে আছে। তুমি শুভ শক্তির জন্য ত্যাগ করতে পারো, কিন্তু আমি পারি না। আমার ভালোবাসা এতটা সস্তা নয়। হ্যাঁ, তোমার বোন সে, আমরা পারি তাকে একটা ভালো জীবন দিতে। তাই বলে আমি আমার ভালোবাসা দিয়ে দিব? কোনোদিন আমি মেনে নিতে পারবো? 3টা জীবন নষ্ট হয়ে যাবে। তোমার কথা